সামনে পুজো, প্রস্তুতি চলছে সেলিব্রেশনের। উৎসব নাকি সকলের, সেখানে ধনী দরিদ্র কোনো ভেদাভেদ নেই। আজ এমন দু একটা গ্রামে গিয়েছিলাম যেখানে এসব আপ্তবাক্য নেহাতি ক্লিশে হয়ে যায়, বরং উৎসবের প্রয়োজন নিয়েই মাঝে মাঝে প্রশ্ন উঠতে থাকে নিজের মনে। নিজের চোখে দেখে আসার পর এখন ডায়েরি লিখতে বসেও তা মনে হচ্ছে যথেষ্টই। পুরুলিয়া জেলার জাতি উপজাতিদের মধ্যে রয়েছে শবররা। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের আমলাশোলের সৌজন্যে শবরদের দুরবস্থার বিষয়ে এখন কিছুটা জেনেছেন সাধারণ মানুষ। লেখিকা ও অন্যতম সমাজকর্মী মহাশ্বেতা দেবীর আন্দোলনের সুবাদেও শবরদের নাম কিছুটা শুনেছি আমরা। শবররা অনার্য, আদিকাল থেকেই ওরা বনবাসী, মূল জীবিকা শিকার। আদিতে শবররা ছিলেন মূলত শিবের উপাসক। রামায়ণ ও মহাভারতে শবরদের প্রসঙ্গ রয়েছে। মহাভারতে শবরের বেশে অর্জুনের সঙ্গে যুদ্ধ করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আর অন্যদিকে রামায়ণে রাম বনবাসে থাকার সময় এক শবর মহিলার কাছ থেকে খাবার খেয়ে তাকে শাপ মুক্ত করেন। মহাকাব্য যাই বলুক, আধুনিক সভ্যতায় শবররা তাদের প্রাপ্য সম্মান পায়নি। 1871 সালে এক আইন তৈরি করেছিল ইংরেজরা। অপরাধপ্রবণ জাতি বলে চিহ্নিত করা হয়েছিল শবরদের। স্বাধীনতার পর বিস্তর কাঠখড় পুড়িয়ে ওই আইন বাতিল হয়, কিন্তু তা সত্ত্বেও শবরদের নিয়ে ভুল ধারণা আজও যায়নি। এখনো সমাধান হয়নি সব সমস্যার। আজও ঘর নেই অনেকের। দুবেলা পেট পুড়ে খাবার দূরের কথা, বেঁচে থাকার মতো রসদটুকু অনেকেই পান না। আমলাশোলের মতো উদাহরণ চোখের সামনেই। এই গ্রামে তোমাদের মানে অভাব অভিযোগ কি, তোমাদের কি নাই? মানে আমাদের কিছুই নেই, মানে অভাব সব দিনেই আমাদের। কিভাবে চলে তোমাদের? আমাদের এই যে বাঁশ খুঁচি চাষিদের কাজ করা করি এইরকম ভাবে। তোমাদের জমি আছে? না, জমি নাই। জমি টমি নেই। কি করো তোমরা? মানে ওই বাঁশ বাঁশ থাকে না, ও বাঁশ ছোট ছোট খুঁচি করা হয় আর ঝাঁটা বোনা হয়, এগুলো বিক্রি লেখা হয় হাট। কোথায় হাটে নিয়ে যাও তোমরা? এই যে নোয়াগড় যেমন আছে, আচ্ছা, এই যে কুড়তুগার মোড় আছে যেমন, এইরকম সব রকমই পাড়ার বস্তি গাঁ নিয়ে আসে। আর তোমাদের যখন শরীর খারাপ হয় তোমরা কি করো, কোথায় যাও? হসপিটাল আছে। কত দূর? এই যে কুড়তুগার মোড়। সে তো অনেক দূর। তো এখান থেকে তোমরা যাতায়াত করো কিসে? পায়ে হেঁটে? হ্যাঁ, পায়ে হেঁটে। না, পশ্চিম মেদিনীপুরের আমলাশোল আমরা যাইনি। গিয়েছিলাম পুরুলিয়ার বাবুইজোড় গ্রামে। সামান্য কয়েক ঘর শবরের বাস। কয়েকজনকে ইন্দিরা আবাস যোজনায় পাকা ঘর দিয়েছে সরকার, তবে সকলে ততটা সৌভাগ্যবান নন। শরীরের প্রতিটি ভাঁজে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। ছোটদের চোখে মুখে অপুষ্টির ছাপ। বিদ্যুৎ নেই। টিলার ওপর বর্ষায় পানীয় জল পাওয়া গেলেও গরম পড়ার সঙ্গে সঙ্গেই জলের অভাবে ধুঁকতে থাকে গ্রামের পর গ্রাম। এভাবেই চলে ওদের। পুজোয় নতুন কি কি চাই, এই ভাবনাটাই বিলাসিতা ওদের কাছে।
দীর্ঘদিন ধরে শবরদের অধিকারের দাবিতে সরব স্থানীয় খেড়িয়া শবর কল্যাণ সমিতি। মূলত তাদেরই উদ্যোগে খুব সামান্য হলেও পরিস্থিতি বদলেছে কোনো কোনো জায়গায়। সংগঠনের সম্পাদক জলধর শবরের সঙ্গে আলাপ হলো তার গ্রামে গিয়ে। আপনাদের পরিস্থিতিটা এখন কি রকম? আপনারা কি চাইছেন? সরকারি তো এমনি কোনো ব্যবস্থা করেননি কাপড় ইয়ার জন্য, কিন্তু আমি দেখলাম এই কিছুদিন আগে আমাদের এই এসপি সাহেব সেদিন একটা মিটিং করেছিলেন আমাদের পুঞ্চা থানাতে। উনি দেখলাম চাল, আলু, ডাল বা এই ধুতি, শাড়ি, লুঙ্গি এইসব শবরদের বিতরণ করেছেন কয়েকটা গ্রামে নিয়ে। এমনি সরকারি তো ধরুন এইসব পাইনি শবররা। বিপিএল তালিকায় জায়গা পেয়েছেন শবরদের কেউ কেউ, তবে সবাই পাননি সেই মহার্ঘ সুযোগ। শবরদের যে সমস্ত গ্রামগুলো, প্রচুর গ্রাম নিয়ে এরকম অভিযোগ শোনা যায় যে শবরদের অবস্থা খুব খারাপ। তারা কিরকম অবস্থায় আছেন এখন? এখনো ধরুন সব জায়গার সবার, আমার গ্রাম হয়তো একটু ঠিক আছে, কিন্তু অনেক অনেক জায়গা আছে অনেক সবার খেতেই পাইনি। যেমন এই যে আমঝর্ণায় একবার উঠেছিল যে না খেতে পেয়ে অনেক সবার মারা গেছে, আমলাসুল এদিকে। তো এরকম অনেক জায়গাতেই আছে, অনেকেই হয়তো খেতে পায়নি। আপনাদের এখানকার যে ছেলেমেয়েরা লেখাপড়া বা অন্যান্য সুযোগ সুবিধে কি কি পেয়েছিল এবং কি তারা করতে পেরেছেন এখনো পর্যন্ত? সুযোগ অবশ্য কিছু এখনো পায়নি কেউ। তবে যাক, আমাদের এখানে ধরুন যেমন এইচএস পাস করেও আছে একজন, মাধ্যমিক পাস করে একজন আছে। আপনাদের এখান থেকে ছেলেমেয়েরা সাইতে সুযোগ, খেলাধুলার সুযোগ পেয়েছিল, তবে থাকতে পারেনি। তবে শুনলাম যে একজন শবরের ওই পুলিশ চাকরি পেয়েছে জঙ্গলমহলে। সে শুনলাম যে ভয়ে নাকি যায়। অবস্থা খানিকটা ভালো, অন্তত আমলাশোলের মতো নয়। ঘরও আছে, কেউ পশুপালন, কেউ বা সামান্য চাষবাস করে দিন কাটান। অনেকে আবার নেহাতি দিন মজুর, হস্তশিল্পের সঙ্গেও যুক্ত রয়েছেন কেউ কেউ। শবরদের বিভিন্ন গ্রাম ঘুরে আমরা এলাম গোপীবল্লভ সিংদেওর কাছে। গোপীবাবু খেড়িয়া শবর কল্যাণ সমিতির প্রাণপুরুষ। ৮০ পার করা মানুষটি সারা জীবন শবরদের অধিকার ও কাজের দাবিতে বহুকাল ধরে সরব। স্বীকৃতি পেয়েছেন অনেক, কিন্তু তা সত্ত্বেও আক্ষেপ রয়ে গিয়েছে। আজকে এত বছর পার হয়ে গেল, অবস্থার খুব একটা কিছু বদল হয়েছে বলে আপনার তো মনে হচ্ছে না নিশ্চয়ই? না, ওদের সঙ্গে দেখা হয়, হাটে ফাটে আসে কখনো, কিন্তু কোনো আওয়াজ পায় না। আগে যদি আসতো আর আমার কাছে, এখন তো আমার কাছেও আসছে না। রাজ্য বা কেন্দ্র কারোর তরফে এদেরকে সাহায্য করার কোনো দেখিনি, কোনো হেল্প দেখিনি। গোটা সিস্টেমটা এদের যা তৈরি করেছে এরা, সেটাই দায়ী। অপরাধ প্রবণ জাতি বলে একসময় তাদের দেখে দেওয়া হয়েছিল, যেটা সম্পূর্ণ অন্যায়। পরবর্তীকালে যারা সমাজবিজ্ঞানী তারা বলেছেন, প্রমাণ হয়েছে যে কোনো জাতি জন্ম থেকে অপরাধী হতে পারে না। ভুল ধারণা মানুষ। এটা দিন চালিয়ে গেল, কিন্তু এরাই এতদিন চালিয়ে গেল। পুলিশের থেকে কিছু লোক বেরিয়ে এসছে যারা মার্ডার করে। এখানে জনাড়া বলে জায়গা আছে, এই বছরেই 5-6টা মেরে দিল। মানে আমাদের লড়াই করার কোনো ক্ষমতা নেই। যারা মারা গেলেন তারা কি শবর? আর যারা মারলো তারা কি? তারা পুলিশ। ওদের গ্রামগুলোয় পুজো হয় না। জগৎজননীর আরাধনা করার মতো আর্থিক সঙ্গতি নেই ওদের। বেঁচে থাকাটাই যেখানে বড় বালাই, সেখানে পুজো করা বা পুজোর আনন্দে মাতার মতো বিলাসিতা
ওদের সাজে না। পুজোর 4 দিন কি মেনু হবে তা ওদের প্ল্যানিংয়ে থাকে না। বুনো কচু পোড়া কিংবা শাল গাছের গা থেকে তুলে আনা ব্যাঙের ছাতাই ওদের কাছে অমৃত। সঙ্গে কখনো থাকে সাদা ভাত, সামান্য মাড় সহ। এবারের পুজোটাও আমলাশোলের শবরদের চেয়ে অনেক অনেক ভালো কাটাবেন বাবুইজোড়, কুদা, মাকড়কেন্দি, বামনি কিংবা সুরাইলার মতো মূলত শবর অধ্যুষিত গ্রামগুলোর বাসিন্দারা।